আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে সাধারণ গণিতের উৎপাদক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা মান নির্ণয় 3-এর 1, 3-এর 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 3-এর 3, 3-এর 4 অনুশীলনের উৎপাদক সম্বন্ধে আলোচনা করব। উৎপাদক করার আগে আমরা উৎপাদকটাকে দুইটা ভাগে ভাগ করছি। তার মধ্যে একটা হলো বর্গের, একটা হলো ঘনের। তো প্রথমে আলোচনা করব বর্গের নিয়ে। বর্গের হলো যে প্রথমে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রের আলোকে প্রথম পর্যায়ের উৎপাদকগুলি করব। আর আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, আমি চাচ্ছি গতানুগতিক পদ্ধতি না ব্যবহার করে শর্ট টেকনিক সুন্দরভাবে, যে একটা অঙ্ক করলে যে অন্তত 10টা অঙ্ক পারা যায় সেরকম সিস্টেম, বেসিকটা যাতে মজবুত হয় সেই দিকে। তাহলে তোমাদের সহজে যে কোনো অঙ্ক দিলে করতে সহজ হবে। সেই লক্ষ্যে তোমাদেরকে নিয়ে আজকে বর্গের উৎপাদক, অর্থাৎ প্রথমে বর্গ তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এই টাইপের উপরে উৎপাদক নিয়ে আলোচনা করব। আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দিবে এবং বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে কোথাও তোমার যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে সেটা জানালে আমি সেভাবে প্রস্তুতি নেব। আর আমার উদ্দেশ্য হলো যে আমার এই শিক্ষাটাকে আমি চাই সবার সারা দেশ জুড়ে ছড়িয়ে দিতে। সেই লক্ষ্যে আমার এই চ্যানেলটি খোলা। যে প্রায় আজকে 30 বছরের উপর হবে আমি শিক্ষকতায় পেশায় নিয়োজিত আছি, সেই অভিজ্ঞতাটাকে তোমাদের কাছে শেয়ার করে দিতে চাই। আর আশা করি তোমরা আমার এই ভিডিওটি দেখবে এবং অঙ্কগুলি সহজে বোঝার চেষ্টা করবে। আর কোথাও কোনো কি না বুঝলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এই ধরনের অঙ্ক করব। যে প্রথম বলছি কি, যে এই সূত্রটা পড়বে, যেমন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা বর্গের সূত্র। এখানে আমি দিলাম কত, সি স্কোয়ার। এই অঙ্কের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে প্রথমে বর্গ থাকবে, অর্থ কয়টা রাশি থাকবে, 1, 2, 3টা, তারপর আরেকটা রাশি থাকবে, সেটা মাইনাসের হবে। তো এই 3টা রাশিতে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারি এরকম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে প্রথম যেটা বলছিলাম নিয়মটা, প্রথমে বর্গের, তাহলে এই 3টা মিলে একটা বর্গ হয়েছে। তারপরে এই দ্বিতীয় স্টেপে হলো a স্কোয়ার মাইনাস, এই যেটা a প্লাস বি হোল স্কোয়ার, এটা পুরোটাকে ধরবো a আর এটাকে ধরবো বি, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটার উৎপাদক কী জানি আমরা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a বলতে এখানে প্রথম রাশিটুকু, এটুকু হলো a প্লাস বি, আবার a মাইনাস বি। ওকে, এটাই হলো অ্যান্সার। এই নিয়মটা আমরা ফলো করি। এখানে যেমন সহজে a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এটাও হয়তো অনেক সময় দেওয়া না থাকতে পারে, আগ পিছিয়ে থাকতে পারে, কিন্তু সেটাকে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ সবসময় খেয়াল করব 2 এর সাথে কি আছে, a এবং b। তাহলে 2 এর আগে হবে a, তারপরে হবে b। আচ্ছা, এখন এইটা এইভাবে করা হলো। অনেক সময় এরকমও থাকতে পারে, দেখা গেল সি স্কোয়ারটা আগে দেওয়া আছে, মাইনাস আছে a স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার প্লাস 2ab এরকম দেওয়া আছে। এখন এটা কিভাবে করব? তাহলে এরকম 4টা রাশি, 1, 2, 3, 4টা থাকলে 3টাতে কি হবে, বর্গের সূত্র হবে a স্কোয়ার প্লাস 2ab অথবা a স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে এরকম আমার বানিয়ে নিতে হবে। বর্গের সূত্রটা কোনটাতে বানাবো সেটা দেখবো সবসময় সূত্রের 2ab, যেমন a আছে আর b আছে, এই দুইটাকে নিয়ে আমি a প্লাস বি অথবা a মাইনাস বি হোল স্কোয়ার বানাতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর সি স্কোয়ার এটার মধ্যে নাই, সি এটা বাইরে থাকবে।
তাহলে এটা বাইরে আছে। তাহলে এখন সব ঠিক আছে, যেমন a স্কোয়ার প্লাস 2ab মাইনাস b স্কোয়ার কখনো সূত্র হয় না। তাহলে কি করা লাগবে এই ক্ষেত্রে? আমার মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে নিতে হবে, মাইনাস দিব, তারপরে এরকম করব, ভিতর ব্র্যাকেট দিলে, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলে আমরা জানি ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়। সব ঠিক আছে, শুধু চিহ্নটা ঠিক না, এই ক্ষেত্রে মাইনাসটা ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন হতে, প্লাস 2abটা হবে মাইনাস 2ab, আর মাইনাস b স্কোয়ারটা হবে প্লাস b স্কোয়ার। এরকম করে আমরা লিখব। আচ্ছা, তাহলে এখন লিখতে পারি, কি লিখতে পারি? সি স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা এখন সি স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, মানে এটাকে ধরবো, প্রথমটারে ধরবো a স্কোয়ার মাইনাস এই পুরোটারে ধরবো b স্কোয়ার, ওই আগের অবস্থায় চলে আসছে। তো সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a বলতে সি প্লাস, প্লাস থাকলে ভিতরে পরিবর্তন হবে না, a মাইনাস b। ওকে, আবার কি লিখবো? মাইনাস দিব a মাইনাস b, b দিলে তো সবসময় মনে রাখবো ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হতে, সি মাইনাস এ আছে, এটা প্লাস বি হয়ে যাবে। এভাবে আমরা এই অঙ্কগুলি করবো, এই ধরনের থাকলে। এখন এটাকে যদি আমরা এমসিকিউতে করতে যাই, যে 1 থেকে 10 সেকেন্ডের ভিতরে কীভাবে উত্তরটা করব, সেটার টেকনিকটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হলো, যেমন এই অঙ্কটা যদি থাকে a প্লাস বি হোল স্কোয়ার, এত এত, যদি প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার থাকে তাহলে একরকম নিয়ম, আর যদি প্রথমে পরবর্তীতে a প্লাস বি হোল স্কোয়ার থাকে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার যদি থাকে তাহলে কীভাবে করব? যেমন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস বি প্লাস, প্রথম যদি বর্গ হয়ে থাকে তাহলে যেমন এইটা বর্গ, এইটা বর্গ, এইটা বর্গ, হোল স্কোয়ার থাকে তাহলে হবে যেমন a প্লাস বি, তারপর তৃতীয় বর্গটা প্লাস সি, আবার প্রথম দুইটার যেটা হবে থাকবে, তৃতীয় বর্গটা মাইনাস। আর এই ক্ষেত্রে যদি প্রথমে a স্কোয়ার থাকে, পরে বর্গর সূত্রটা পরে, তাহলে কি হবে? যেমন এই যে সি স্কোয়ারটা আলাদা হবে, তাহলে এইটা হবে কি? প্রথমে দিব সি, তিনটা বর্গের মধ্যে একটা দুইটা তিনটা থাকবে, তাহলে সি, পরে কী দেবো? এটা যদি প্লাস দেয় তাহলে এটা এই বর্গটা দিব মাইনাসে, আবার সি প্রথমটা যদি লিখলাম, তারপর যেহেতু প্রথমটা প্লাস দিছি, দ্বিতীয়টা এটা মাইনাস দিব, আর তৃতীয়টা প্লাস দিব। এভাবে আমরা করতে পারি। তাহলে এখন আরেকটি অঙ্ক দেখি।